আসসালামু আলাইকুম। শাহানা সালাম ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি এখন ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো, আমাদের এলাকায় বলে গোটা পিঠা, কোনো কোনো এলাকায় বলে মেরা পিঠা, দোল্লা পিঠা। আজকে সেটাই করে দেখাবো। প্রথমে আমি পানি দিয়ে দিয়েছি, পানিটা একটু গরম হয়ে আসছে, নারকেল দিয়ে দিলাম এক মালা থেকে একটু বেশি, আর 1 মগ দুধ দিয়ে দিলাম। এটা আপনি পাউডার দুধও দিতে পারেন, গরুর দুধও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। স্বাদ বাড়ানোর জন্য আপনি যেভাবে দিবেন সেভাবেই স্বাদ হবে। আমি পার্সোনালি অসুস্থ, আমি একজন ক্যান্সারের পেশেন্ট। কেমো দিলে আমি অনেক 6 দিন 7 দিন অসুস্থ থাকি। আজকে একটু ভালো আছি, তাই আপনাদেরকে ভিডিওটা এডিট করে দিলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি। এই চ্যানেলটা খোলার উদ্দেশ্যই আমি যেন আমার মনটা ভালো রাখতে পারি, কাজে ব্যস্ত রাখতে পারি, আমি যেন দ্রুত সুস্থ হয়ে যেতে পারি, সেই উদ্দেশ্যে এই চ্যানেলটা খোলা। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটু নেড়ে ছেড়ে লবণটা মিশিয়ে নিচ্ছি। আমার 8 নাম্বার কেমো শেষ হয়ে গেছে, ইনশাল্লাহ আমি আগের থেকে অনেক সুস্থ আছি। এবার আরও স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে কতগুলা বাদাম দিয়ে দিলাম। বাদামটা আধা ভাঙ্গা করে দিয়েছি। এবার বাদাম আর পানি ফুটে আসলেই চালের গুঁড়া দিয়ে দেব। আপনারা সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমি যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি। চালের গুঁড়া আমি আগে রোদে শুকিয়ে নিয়েছি, তাই আমি টেলে নিইনি, কারণ আমার চালের গুঁড়া এমনিতেই শুকনা মচমচা ঝরঝরা। এখন আমি আটাটা করে নিব। সবাই তো মিষ্টি দিয়ে খেতে পছন্দ করে, আমি আজকে লবণ দিয়ে করে দেখালাম। এটাও খেতে ভালো হয়, যার যার টেস্ট অনুযায়ী সে তৈরি করবে, খাবে। এটা আমি আমার দাদির কাছ থেকে শিখেছি। আমার দাদি দেখতাম গুড় দিয়েও করতো, আবার এরকম লবণ দিয়েও করতো। তখন আমার কাছে লবণেরটাও ভালো লাগতো, গুড়েরটাও ভালো লাগতো। বড় হয়ে আমি কয়েকবার করেছি, সেই জন্য আপনাদের জন্য রেসিপিটা শেয়ার করলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে, আপনারা বেশি বেশি করে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের কাছে আমার এটাই চাওয়া, আর কিছু চাওয়া নেই। আটা করা হয়ে গেছে। এখন একটু ঠান্ডা হলে এগুলো মথে নিব। হাতে একটু তেল লাগিয়ে নিলাম, যাতে আটাটা হাতে লেগে না যায়। দেখুন বাদামগুলো কত সুন্দরভাবে ভেসে আসছে, এত সুন্দর গ্রান, সারা ঘর গ্রানে মোমো করতেছে, বাদাম, নারকেল আর দুধের গ্রানে। আমার আটা মথা হয়ে গেছে, এখন আপনাদেরকে বানিয়ে দেখাবো, কয়েকটা বানিয়ে দেখাবো। সবগুলা তো বানিয়ে দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, কয়েকটা বানিয়ে দেখাবো। এই যে দেখেন, এভাবে আমরা এভাবে বানিয়ে নিই, কেউ সোজা করে বানায়, কেউ গোল গোল করে বানায়, আমরা একটু চোক্কা করে বানাই।
আপনারা আমার পাশে থাকবেন, এটা আমার বিশ্বাস। পাশে থেকে আমার এই চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। দেখেন সবগুলো আমার বানানো শেষ। এখন এগুলোকে আমি ভাপে দিব। যে পাতিলে আটা করেছিলাম ওই পাতিলে পানি দিয়ে দিয়েছি, আর এখন একটা স্টিলের স্ট্রেনার দিয়ে এটার ভিতরে একটা নেটের কাপড় দিয়ে তার উপরে পিঠাগুলো দিয়ে ঢেকে দিব। নেটের কাপড় বিছিয়ে দিলাম, এবার পিঠাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা দেওয়া শেষ, এবার ঢেকে দেব। ঢাকনাটা মনে হয় ছোটো হয়ে গেছে, এটা চেঞ্জ করে নেব। চেঞ্জ করে একটা বড় ঢাকনা দিব, নাহলে ভাপ বের হয়ে যাবে। যেহেতু স্ট্যান্ডারটা বড়, এখন বড় ঢাকনা দিয়ে দিয়েছি, ভাপে সিদ্ধ হতে থাক। দেখেন আমার পিঠা সিদ্ধ হয়ে গেছে, নরম তুলতুলে। এখন তুলে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখেন আমার গোটা পিঠা রেডি খাওয়ার জন্য। আপনারা সবাই আমার রেসিপিটা ভালো লাগলে বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।